তো ম্যাডাম বাড়িতে আছে, আপনি যে বললেন নেই। ম্যাডাম কি হয়েছে আপনার? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আমি রওশন। আপনাদেরকে আজকে একটা খুবই সুন্দর রোমান্টিক নাটক দেখাতে চলেছি। এই নাটকের নাম অবুঝ ভালোবাসা। তো চলুন আমরা দেখে নেবো এই নাটকে কে কে আছে, নাটকটি কেমন হতে চলেছে। লেটস গো। অবুঝ ভালোবাসা এই নাটকটি পল্লীগ্রাম টিভি অফিসিয়াল চ্যানেলের একটি নাটক। আর এই চ্যানেলের রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই নাটকের মেন ক্যারেক্টারে রিয়াজ, তুহিনা, সামাদ, রোহান ও আরো অনেকে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আপনারা দেখলেন তুহিনা নেশা করতে করতে সে ড্রাইভিং করছে। তার ভিতরে এত কি কষ্ট যে তাকে এইভাবে গাড়ি চালাতে হচ্ছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। তুহিনা নেশা করে গাড়ি চালাতে গিয়ে সে অ্যাক্সিডেন্ট করলো আর সে হসপিটালে ভর্তি হলো। আর তাকে দেখতে এলো কে? তার ভাই সামাদ। এখন তুহিনার কি হবে, তুহিনার কি হয়েছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওটি। লেটস গো। আমার বোন কেমন আছে? দেখুন মিস্টার সেন, আপনার বোনের অ্যাক্সিডেন্টে তেমন কোনো ক্ষতি হয়নি, কিন্তু অতিরিক্ত ড্রিঙ্ক করার কারণে আপনার বোনের আমাদের অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে তার বোনের জন্য। আর ডাক্তার আসা মাত্রই ডাক্তারকে জিজ্ঞাসা করলো যে আমার বোন কেমন আছে। ডাক্তারবাবু সামাদকে কি বলবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। লিভার পুরোপুরিভাবে ড্যামেজ হয়ে গিয়েছে। ডাক্তার বাবু, যত টাকা লাগে আমি দেবো, কিন্তু আমার বোনকে। ডাক্তারবাবু তুহিনার ব্যাপারে তার ভাই সামাদকে কি বললো যে তার অ্যাক্সিডেন্ট করে কোনো কিছু হয়নি, সে নেশা করে তার ফুসফুস লাঞ্চ সবকিছু নষ্ট হয়ে গেছে। এখন সামাদ কান্নায় ভেসে পড়েছে, তার বোনকে কিভাবে বাঁচাবে। তো চলুন আমরা দেখে নেবো তুহিনার কি হবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। ও ছাড়া আমার পৃথিবীতে কেউ নাই। শান্ত হন মিস্টার সেন, আমরা আপ্রাণ পল্লীগ্রাম টিভি অফিসিয়াল চ্যানেলের ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যত একটা কাজ করে তারা কিন্তু খুবই সুন্দর অভিনয় করে। এই নাটকের মেন ক্যারেক্টারে রিয়াজ এবং তুহিনা, তাদের অভিনয় আপনাদের কেমন লাগে অবশ্য কমেন্টে জানাবেন। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। মাথায় ঢুকছে না, আপনার বোন এত বড় কোম্পানির একজন সিইও হয়ে ওনার আজ এই অবস্থা কিভাবে হলো? আবির, তুহিনার আজ এই অবস্থা, তার পিছনে দায়ী কে? তুহিনার এই অবস্থাটা কেমন ভাবে হয়েছে? আবির নামে একটি ছেলে ছিল। তো চলুন আমরা দেখে নেব তার সঙ্গে তুহিনার কি সম্পর্ক ছিল সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। তুমি মাকে ধাক্কা মেরেছে। এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? ধাক্কা মেরেছেন, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান। রোহান এবং তুহিনা গাড়ি চালিয়ে যেতে যেতে একটি বয়স্ক মানুষকে ধাক্কা মারে আর তার ক্ষয়ক্ষতি হয়। সেখান দিয়ে যাচ্ছিল রিয়াজ, আর রিয়াজ দেখে তার প্রতিবাদ করে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। অ্যাক্সিডেন্ট করেছিস, আমি ক্ষতিপূরণ দিতে। তুহিনাদের সঙ্গে যে বয়স্ক মানুষটার অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা দেখে কিন্তু রিয়াজ থেমে থাকতে পারলো না, তার প্রতিবাদ করলো এবং তাদেরকে বললো যে হসপিটালে আপনাদেরকে নিয়ে যেতে হবে। এবং রোহানের পকেট থেকে কিছু টাকা বের করে আর কিছু টাকা তাকে ব্যাগ দিল। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। কিরে, তোর আসতে এত দেরি হলো কেন? আর বলিসনি, ওই রহিম চাচার অ্যাক্সিডেন্ট হয়েছিল। রিয়াজ চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়েছে, সেখানে আমরা দেখলাম তুহিনাকে। তুহিনা কি রিয়াজকে চাকরি দেবে? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। রিয়াজকে প্রথম দেখাই তুহিনার ভালো লেগেছিল, সেটা কিন্তু আমরা দেখেছি। ইন্টারভিউ দিতে এসেছে, সেখানে কিন্তু তুহিনা আছে। তুহিনা কি রিয়াজকে চাকরি দেবে? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। কি হলো, আপনি চলে যাচ্ছেন কেন? আমি জানি চাকরিটা আমার হবে না। কেন? আপনি এই কোম্পানির বস নাকি? তুহিনা রিয়াজের ফাইল খুললো, তারপরে কিন্তু ডাকলো রোহানকে। রোহান এসে রিয়াজকে দেখে পুরো অবাক হয়ে গেল। এখন রিয়াজ চাকরি কি পাবে এই তুহিনাদের অফিসে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। যে ব্যবহারটা আপনার সঙ্গে আমি করেছি, মনে হয় না যে চাকরিটা আপনি আমাকে দিবেন। যেটা করেছেন সেটা আমার খুবই ভালো লেগেছে। রিয়াজ একজন গরিব ঘরের ছেলে, তার বাবা চাষাবাদ করে। রিয়াজের চাকরি পাওয়াতে বাড়ির সবাই খুশি। তো চলুন আমরা দেখে নেব
তুহিনা এবং রিয়াজের কাহিনীটা কেমন হতে চলেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। ইমিডিয়েটলি ওনার অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করুন। মা, আমি চাকরি পেয়ে গেছি মা। রিয়াজ তুহিনাকে মনে মনে অনেক ভালোবেসে ফেলেছে। রিয়াজ একজন গরিব ঘরের ছেলে, তুহিনা একটা কোম্পানির মালিক। ভালোবাসাটা কি একতরফা হবে? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। অফিস টাইম কটায়? রাস্তায় জাম ছিল তাই। শোন, আর পরের বার যদি লেট হয় না, এই কোম্পানি তার কাজ করতে হবে না। রিয়াজ অফিসে 10 মিনিট লেট করে আসলো, সেই কারণেই কিন্তু রোহান যাচ্ছে তাই অপমান করলো। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আর ধাক্কা দিবে করতে হবে। রোহন, ম্যাডাম আপনি? তুমি কাকে কি বলছো? রোহান যখন রিয়াজকে অপমান করছিল সেখানে কিন্তু তুহিনা চলে এসেছে। তুহিনা এসে রোহানকে একটু বকা দিয়ে দিল। তো চলুন আমরা দেখে নেব রিয়াজ এবং তুহিনার কাহিনীটা কেমন হতে চলেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওটি। লেটস গো। কি ব্যাপার, তোমার জামা প্যান্ট ভেজা কেন? কাল রাতে বৃষ্টি হচ্ছিল তো, আমাদের ঘরে আবার জল পড়ে। রিয়াজ অফিসে এসেছে ভিজা জামা পরে। গত রাত্রে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতেই ঘরে জামা ছিল, সেই জামাটা কিন্তু ভিজে গিয়েছে। তো চলুন আমরা দেখে নেব এখন তুহিনা কি করতে চলেছে রিয়াজের জন্য সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। এক সেকেন্ড, বলে তোমার জন্য এই টাকা দিয়ে বাড়ি তৈরি করবে। রিয়াজের বাড়ি ঘর ভালো নয়, এই কারণেই কিন্তু তুহিনার ব্যাগ থেকে একটি টাকার বান্ডিল রিয়াজকে দিচ্ছে। সেই টাকা নিতে নারাজ রিয়াজ। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। হাবি দাওয়া কিছুই নেই, ওই ছেলে বিদেশে পড়তে যাবে তো পড়া খরচ বাবদ 5 লাখ মতন দিলেই হবে। 5 লাখ টাকা? বিয়ের জন্য দেখতে এসেছে রিয়াজের বোন পল্লবীকে, আর সেখানে দাবি দাবা কিছু নেই বলে কিন্তু 5 লাখ টাকার দাবি করলো। কেন? বাইরে পড়াশোনা করবে, সে চাকরি পাবে, তারপরে তো আপনার মেয়েই ভালো থাকবে, এটাই কিন্তু রিয়াজের বাবাকে বললো। এখন কিভাবে দেবে 5 লাখ টাকা? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। বিয়ের সময় যে টাকাটা দিবা বলেছিল সেটাও দিলা না, তাই ও আমার প্রতি অত্যাচার করছে। রিয়াজের বোন পল্লবী তার বিয়ের দেনা পাওনা নিয়ে কথা হতে না হতেই হঠাৎ রিয়াজের আরেকটি বোন শ্বশুর বাড়ি থেকে চলে এসেছে। সে কান্না করছে, কেন? যে 2 লাখ টাকা পাওয়া যাবে, সেই 2 লাখ টাকার জন্য তার বোনকে অত্যাচার করছে। আর এটা দেখেই কিন্তু পল্লবীর সঙ্গে যার বিয়ে দেবে তার বাবা কিন্তু নারাজ এই বিয়ে দিতে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। কি, টাকার জন্য তোমার বোনকে বাড়ি থেকে বের করে দিয়েছে? সামান্য 2 লাখ টাকার জন্য? ছি। রিয়াজ এবং তুহিনা একটি রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করছে, সেখানে কিন্তু রিয়াজ তার বোনের কথা তুহিনার সামনে বললো। আর সেটা শুনে কিন্তু তুহিনা একটু অবাক হয়ে গেল যে 2 লাখ টাকার জন্য বাড়িতে অশান্তি। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। এই নাও 2 লাখ টাকা চেক, ওদের মুখে গিয়ে ছুঁড়ে। তুহিনা চেক লিখে সঙ্গে সঙ্গে রিয়াজের হাতে দিল। এই টাকা পয়সা দেওয়ার পিছনে কারণ একটাই, যে রিয়াজকে তুহিনা প্রচন্ড ভালোবেসে ফেলেছে। এটা কি রিয়াজ বুঝতে পারবে, না একতরফা ভালোবেসে যাবে তুহিনা? তো চলুন আমরা দেখে নেব এখন তুহিনা এবং রিয়াজের যে সম্পর্কটা কেমন হতে চলেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আমি 2 মাসের জন্য সিঙ্গাপুর যাচ্ছি, কোম্পানির কিছু কাজ আছে। আমার ফিরে আসা না পর্যন্ত কোম্পানির সমস্ত দায়িত্ব তোমাকে নিতে হবে। তুহিনা এবং তুহিনার ভাই সামাদ তারা সিঙ্গাপুর যাবে, আর এই কোম্পানির দায়িত্ব কিন্তু দিয়ে যাচ্ছে রিয়াজের হাতে। তো চলুন আমরা দেখে নেব 2 মাস পরে এসে কি ঘটতে চলেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। বলছিলাম তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ ম্যাডাম বলেন। না থাক, এখন না, 2 মাস পর ফিরে অবুঝ ভালোবাসা এটি পল্লিগ্রাম টিভি অফিসিয়াল চ্যানেলের একটি নাটক, আর এই চ্যানেলের ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সামাদ এবং তুহিনা 2 মাস পরে ফিরে এসে এখন রিয়াজদের বাড়িতে ঢুকছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। তাই ভাবছিলাম আমার বোনের সাথে। আরে থাক থাক, এটা কে? এর নাম সুইটি। রিয়াজদের বাড়িতে তুহিনা এবং সামাদ এসেছিল তুহিনার ব্যাপারে কিছু কথা বলার জন্য। সেখানে হঠাৎ চলে এলো রিয়াজ, সঙ্গে সঙ্গে কিন্তু একটি মেয়েও বেরিয়ে এলো। মেয়েটি কে? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আমার স্ত্রী। আপনার কথা অনেক শুনেছি দিদি, আমার হাজবেন্ড সবসময় আপনার কথা বলে। সবার আগে আপডেট ভিডিও পেতে বেল আইকনে টাচ করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন।
এই নাটকটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনে নিচে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পুরো নাটকটি দেখে আসুন। খুবই সুন্দর একটি নাটক। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।